আমরা কতিপয় কয়েকজন বাজারে বসে আছে দোকানে চাটা একটা ভালো এই সময় ভাই না সরম তো উপর না ভাই প্লিজ ভাই ভিডিওটা নেই ভিডিও আমাকেও মারবে এরকম অবস্থায়। তুমি তো থামো, মারার শখ থাকলে মারো। আমারও তো লোকজন জমা হয়ে গেছে, তখন বাধ্য হয়ে ওরা তখন জবাব দিতে পারলো না। আমি বললাম যে 2 মিনিট সময় আপনাদেরকে, 2 মিনিটের মধ্যে যদি এই জায়গাটা খালি না করেন তাহলে ভাই এখানে সংঘর্ষ হবে, আমি দায় নেব না। যাই হোক, ওনারা ওনাদের মতন এখান থেকে নামে চলে যাচ্ছে, আর আমাদের লোকজন কিন্তু সংঘরে চলে আসছে ওই গন্ডগোল কথা শুনে। আমি আমার ছেলেদেরকে থামাইতে পারি না কোনো কষ্ট করে। আমি বললাম যে না, আমি প্রার্থীকে মেসেজ পাঠাইছি, প্রার্থী বলছে যে কোনো ক্রমেই সংঘাত হবে না, সংঘাত বিহীন তুমি ছেলেদেরকে শান্ত করো। আমি সবাইকে শান্ত করলাম, করার পরে সাথে সাথে আমরা একটা প্রতিবাদ মিছিল দিলাম ছেলেদেরকে শান্ত করার জন্য। প্রতিবাদ মিছিল দিয়ে আবার এখানে আমরা ওই প্রতিবাদ সভা করলাম। এটা আমাদের ওনাদের মিছিলের পরেই, মানে আমরা 40 থেকে 50-এর মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে। 40 কথা বলতেছে কোনো কারণ আমাদের জাহিদ ভাই বলতে কোনো ক্রমেই কারো উস্কানিতে পাওয়া দেওয়া যাবে না। আমাদের প্রার্থী তুই সবাইকে তুমি শান্ত করো, সবাইকে শান্ত করে নিয়ে আমি এখানে অবস্থান ছিলাম। আপনাদেরকে মনে হয় জাহিদ ভাই আমাদের প্রার্থী ইউনো স্যারকে বলছে, থানাত বলছে, আপনাদেরকে মনে হয় বলছে। আমরা সবাইকে শান্ত অবস্থায় নিয়ে, অনেকেই লোকজন ছিল, বহু লোকজন ছিল, সবাইকে বিদায় করে দিলাম। যে এখানে থাকলে ভাই বিভিন্নভাবে বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য দিবে, তখন আমি ছেলেদেরকে কন্ট্রোল করতে পারলাম। যেহেতু আমাদের মানে রক্তের উপর আঘাত আনছে। আমার এই ব্যানারটা আমার জীবনের চাইতেও বেশি ভালোবাসি। কারণ অক্টোবরের আগে, 28 অক্টোবরের পরেই 27শে সেপ্টেম্বর এই দাবলানি খেয়ে আমার পাও ভাঙ্গা। আমি 70 বছর আমি বাড়ি থাকতে পারি নাই। আমার মধ্যে যে কি নির্যাতন হচ্ছে, এই ব্যানারটাকে আমার পরিবারের সাথে বেশি ভালোবাসি, যার কারণে এই ব্যানারটাকে অসম্মান করছে তারা। বিদেশ থেকে দেশে রেমিটেন্সের টাকা আসে নিরাপদে, তাই আজই আপনার আপনজনকে বলে রাখুন রেমিটেন্সের টাকা যেন শুধু নগদেই পাঠায়।